পেঁপে দিয়ে আপনারা যাই রান্না করেন না কেন খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আমার মতো এই পেঁপে ঘন্টর রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। কিন্তু চলুন এবার রান্নায় চলে যাওয়া যাক। এখানে আমি বড় সাইজের একটা পেঁপে নিয়েছি। সেই পেঁপেগুলো কিউব কিউব করে কেটে ধুয়ে রেখেছি। পেঁপেটা রান্না করার জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিব। একটা পেঁপের জন্য 2 কাপ পানি নিলেই পেঁপেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়া আর 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। এখানে 2 মিনিটের মতো অপেক্ষা করব পানিতে বলক আসার জন্য। বলকটা চলে আসছে। আমি পেঁপেটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিব। তারপর এটা মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে 20 থেকে 25 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিব। ফিরে আসছি 25 মিনিট পর। দেখুন আমার পেঁপেটা পুরাপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে ঘুটনা দিয়েও ম্যাশ করতে পারেন, যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবেই ম্যাশ করতে পারেন। এবার এটা হয়ে গেছে, নামিয়ে নিব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে ফোড়নের জন্য 2টা শুকনো মরিচ ও 1/2 চামচ জিরা দিয়ে দিব। 1 থেকে 1.5 মিনিটের মতো এটা ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজ কুচিটা বাড়িয়েও কমিয়ে দিতে পারেন। পেঁয়াজ কুচিটা 2 মিনিটের মতো গোল্ডেন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে পেঁপেটা দিয়ে দিব। এবার তেলের সাথে পেঁপেটা নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আপনারা চাইলে এ পর্যায়ে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিতে পারেন। আরও কিছুক্ষণ 5 থেকে 6 মিনিটের মতো পেঁপেটা নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। পেঁপে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার পরিবেশন করে নিব। দেখুন পেঁপে রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এই পেঁপে রান্নাটা একদম শুকনা করে রান্না করবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। আমার ভিডিওটা এই পর্যন্ত। তা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।